আমি যখন বলছি ওরা দুজনে একসঙ্গে থাকবে না, থাকবে না, এটা আমার শেষ কথা। জয় কি পারবে এই শহুরে জটিলতার মধ্যে নিজেকে মানিয়ে নিতে? না, ও পারবে না, কারণ ওর মধ্যে সেই জটিলতাটা নেই। তাই যা করার আমাকেই করতে হবে। একসঙ্গে না থাকলে ভাতবাবুকে আমি আমার সব কথা বলবো কি করে? আমার স্বপ্ন পূরণ কে করবে? তোমাকে দেওয়া কথা আমি আর বোধহয় রাখতে পারবো না। আমি আমি পারবো না জয়, আমি বোধহয় আর পারবো না। নিজেকে নিজেকে এতটা হেল্পলেস আমার। ছি 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 ছি, এরকম কথা আমি আমার রিভু বাবুর মুখে শুনতে রাজি নই। না 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 না, ছি ছি ছি, আমার রিভু বাবু তো হাঁটতে শেখেনি। রিভু বাবু যদি হাঁটতে শিখতো তাহলে কি বাবার নির্দেশ অমান্য করে সেদিন কোমল দিঘিতে জয়ীকে বাঁচাতে ছুটে যেতে পারতো? পারতো না। শোন রিভু, তুই মেয়েটিকে যে কথা দিয়েছিস তা তোকে অক্ষরে অক্ষরে রাখতে হবে। তাহলে কিসের পুরুষ তুই? হ্যাঁ, মনটাকে শক্ত কর, মনটাকে শক্ত কর। জয়ীকে এই বিশ্বাসটা দে যে যে কোনো ঝড়ের মুখে দাঁড়িয়ে তুই জয়ীর হাতটা শক্ত করে ধরে রাখবি। হ্যাঁ, কোনো কারণেই, কোনো কিছুর জন্যেই সে হাত তুই আলগা হতে দিবি না। আর ওই শক্ত হাতে জয়ীকে ধরে তুই একদিন তাকে পৌঁছে দিবি তার লক্ষ্যে, তার স্বপ্নের দোরগোড়ায়। স্বপ্ন 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 দেখে মন। জয়কে দেওয়া কথা রাখতে গেলে তো এই পরিবারে ঝড় উঠবে ছোটকা। তাহলে সেই কথা আমি কি করে রাখবো? তুমি কি গো, এরকম কঠিন একটা কথা রিভুকে বলতে পারলে? এখনো ওদের গা থেকে বিয়ের জল শুকোয়নি, তার আগে তুমি ওদের দুজনকে আলাদা করে দিলে। হ্যাঁ, করে দিয়েছি। আর দেখো, এই নিয়ে আমার কথা শুনতে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, তবু আমি কথা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে যদি জয়ের জায়গায় রেবা থাকতো তাহলে ওকে তুমি এই সিদ্ধান্তটা নিতে? কাবেরী, আজ অব্দি তুমি আমার কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলনি। আর ওই মেয়েটা সংস্পর্শে এসে তুমি আমার ভুল না ঠিক এইটা নিয়ে বিচার করছো। তুমি এই প্রশ্নটা আমাকে করলে কি করে? আর কোথায় রেবা, কোথায় মেয়েটা? রেবা একটা শিক্ষিত ভদ্র পরিবারের মেয়ে, আর এই মেয়েটার না আছে পড়াশোনা, না আছে সংস্কৃতি। রিবু যদি ওই মেয়েটার কাছাকাছি থাকে তাহলে রিবুর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তুমি ভুল করছো, জয়ী কত ছোট মেয়ে, ও অবুঝ, বয়সটা কম। শোনো, অবুঝ আর অবাধ্যর মধ্যে একটা তফাৎ আছে। ওই মেয়েটা হচ্ছে এই বাড়ির নিয়মের ব্যতিক্রম। রিবু যদি ওই মেয়েটার কাছাকাছি থাকে না, মেয়েটার সমস্ত বদগুণ গিয়ে রিবুর মধ্যে ঢুকবে। সেটা আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। ওরা যেরকম আলাদা আছে আলাদা থাকবে। কি বলছো কি অলকা? ওদের দুজনকে আলাদা থাকতে বলেছে? হ্যাঁ গো, আমি পরিষ্কার শুনলাম জানো, ওই জয়ীর শ্বশুরমশাই উনি জয়ীকে আর জামাইকে আলাদা ঘরে থাকতে বলেছেন। না না, তুমি নিশ্চয়ই ভুল শুনেছো অলকা। তা ভুল কেন শুনবো? আমি পরিষ্কার শুনলাম বলছি। আরে ওই নিয়েই তো গন্ডগোল, এত চিৎকার চেঁচামেচি সব ওই নিয়ে। ভদ্রলোক কি মনে করেছেন বলে তো, এই সমস্ত করে উনি জয়ীকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেবেন? আমি মোটেও এটা হতে দেব না। তুমি দেখো, সকালের আলো ফুটুক, আমি ও শ্বশুর আর শাশুড়ির সঙ্গে নিজে কথা বলবো। না, বলবে না। তুমি তুমি কিচ্ছু বলবে না অলকা, কিচ্ছু বলবে না। দেখো, জয়ীর এখন বিয়ে হয়ে গেছে, ও এখন এ বাড়ির বউ। তাই ওর ব্যাপারে ওনারা যা ঠিক করবে সেটা ওনাদের ভাবনা। হ্যাঁ, তাছাড়া জামাই তো রয়েছে, সে নিশ্চয়ই জয়ীর ভালো মন্দ ঠিকটা বুঝতে পারবে। তোমাকে কি কিছুই বুঝিয়ে পারা যায় না? ভালোটা মন্দটা বুঝবে কি করে বলো তো আমাকে? শুনছো যে ওদের দুজনকে দুটো আলাদা ঘরে পাঠিয়ে দিয়েছে, তুমি কি মনে বুঝতে পারো না কি? বুঝেছি, তাহলেও সেটা ওদের ব্যাপার, ওদের বুঝে নিতে দাও। হ্যাঁ শোনো, তুমি এ ব্যাপারে নাক গলাবে না, এটাই আমার সিদ্ধান্ত। আমরা কালই গ্রামে চলে যাব, কারণ আমার শরীরটা ভালো নেই।
কেন? কি হয়েছে তোমার? আমার মাথা ঘুরছে। শহরের থেকে না ওই গ্রাম আমার কাছে অনেক ভালো। তাছাড়া আমার ওই কবিরাজি ওষুধ খাওয়া একটা অভ্যাস। গ্রামে গেলে ওটা আমি নিশ্চয় নিতে পারবো। কবিরাজি ওষুধ? তোমার কথা তো আমি রাখতে পারবো না বাবু। জয়ীকে এই সংসারে থিতু না করতে পারলে আমরা এখানে গেড়ে বসবো কি করে? না, কিছু একটা করতেই হবে। বাবা, জামাইবাবু তো এখন দিদির সঙ্গে নেই। আর আমরাও যদি এখন দিদিকে ছেড়ে চলে যাই, তাহলে দিদি একা একা থাকবে কি করে? উপায় নেই, উপায় নেই রে বাবু। মেয়েটা ছোট থেকে তো কম কষ্ট পাইনি। এখন কি শ্বশুর বাড়িতে এসে মেয়েটা সুখের মুখ দেখবে না? হে ভগবান, আমি কি আর কোনোদিনও সুখের দিন দেখতে পাবো না? জয় তো নিজে পড়াশোনাটা তেমন জানেই না, এবারই আদব কায়দাও জানে না, সেগুলোও তো শিখতে হবে না। ওকে তো সর্বার্থে তো যোগ্য হয়ে উঠতে হবে। রিভুর ভালো চেয়েই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি যখন বলছি ওরা দুজনে একসঙ্গে থাকবে না, থাকবে না, এটা আমার শেষ কথা। আমার কপালটাই কেন এমন? সেই ছোট্টবেলায় মা বাবা আমায় ছেড়ে চলে গেল। যার ভরসায় বিয়ে করে আমি এই বাড়িতে এলাম, তাকেও আমার থেকে দূরে সরিয়ে দিল। আর ফুটবল, যেটা আমার জীবন, সেটাও কি আমার থেকে দূরে সরে যাবে? আমি কি আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না? আমি জানি জয়ী, তোমার ফুটবল খেলার স্বপ্ন পূরণ হবে না বলে তুমি খুব কষ্ট পাচ্ছ। আমার শেষদা ভাইও এরকম কষ্ট পেয়েছিল, আমি সেটা নিজে চোখে দেখেছি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এই সময় তোমার পাশে থাকাটা খুব দরকার। তাই যেভাবেই হোক আমি তোমার পাশে থাকবই। কিছু একটা আমাকে করতেই হবে। আমি তোমায় একা থাকতে দেব না জয়ী, বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবই। আহারে, বেচারি ছোট ঠাকুরপোর জন্য অপেক্ষা করতে করতে একদম ঘুমিয়েই পড়েছে। জেঠুমণি কেন যে জয়ের উপর এতটা রেগে আছেন সেটাই তো বুঝতে পারছি না। জেঠুমণির অভিজ্ঞ চোখে এতটুকু কি ধরা পড়েনি যে জয়ী একটা মাটির তালের মতো? ওকে যেভাবে ছাঁচে ফেলা হবে ও ঠিক সেভাবেই গড়ে উঠবে। আর কেউ তোকে না বুঝলেও আমি তোকে বুঝি। আমি তোর পাশে আছি। আমি নিজে তোকে তৈরি করব রে জয়ী। না হলে জেঠুমনির রাগ যে সহজে পড়ার নয়। আর একবার যদি নিজেকে তুই যোগ্য প্রমাণ করতে পারিস, তখন দেখবি ওই রাগী মানুষটাই তোকে আপন করে নেবে। ঠাকুর, তুমি তো সব জানো, সব বোঝো। এমন কোনো ঘটনা কি ঘটতে পারে না যাতে জেঠুমনি বুঝতে পারেন জয়ী আসলে খুব ভালো মনের একটা নিষ্পাপ মেয়ে? হে ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি এখন আর মাঠে দৌড়াতেই পারি না। খোলা আকাশের নিচে নিঃশ্বাসও নিতে পারি না।
এত কোমল দেখেতে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে কারণে কলকাতায় যেতে চাও সেই স্বপ্ন আমি পূরণ করব। নে, সামলা তোর বরকে। অনেক তো রাত হলো, ওকে বরং শুতে দে। তুই একটু নিচে আয়, দরকার আছে। তুমি এক কাজ করো, তুমি বরং শুয়ে পড়ো, আমি একটু আসছি। আপনি আমায় বললেন না তো কি বলবো? আমার ফুটবল খেলার কি হবে? তোমার আর এই বাড়িতে থেকে ফুটবল খেলা হবে না জয়। রিভুর ভালো চেয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি যখন বলছি ওরা দুজনে একসঙ্গে থাকবে না, থাকবে না, এটা আমার শেষ কথা। আমি তোমাকে তোমার শিকড় থেকে উপড়ে আনলাম, কিন্তু তোমার পাশে না থেকে তোমায় বোধহয় খুব একা করে দিলাম। একা হয়ে যাচ্ছি আমি। আমার ভালোবাসার সবকিছু যেন এখানে এসে হারিয়ে যাচ্ছে। গ্রামের মাঠ, রাস্তা, কমলি সবকিছু আমার থেকে হারিয়ে যাচ্ছে। আর আমাদের পুকুর, যেখানে আমি জলে নেমে কত খেলতাম, এখানে আমি খেলবো কি করে? আমার না গ্রামের জন্য খুব মন কেমন করছে। এখানে তো পুকুরও নেই। আরে এখানে পুকুর আছে। আছে? হ্যাঁ রে, কোথায়? ওই তোদের বাড়ির পাশে একটা গলি আছে না, ওই গলির পিছনেই একটা পুকুর আছে। পাশে অবশ্য একটা ভাঙা বাড়ি আছে, একটা মন্দিরও আছে। ওই পুকুরটার চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা। তোর যখন আমাদের গ্রামের কথা মনে পড়বে তখন ওইখানে চলে যাবে। বিশ্বাস কর, ওই পুকুরটা আমাদের গ্রামের পুকুরের মতনই। একবার ওই জায়গাটায় গেলে হয়তো ভোর হলেই ওখানে চলে যাব। হ্যাঁ, আর কেউ ওঠার আগেই ফিরে আসব। বাবলু তো বলেছিল ওখানে নাকি একটা মন্দিরও আছে। একবার ঠাকুরের কাছে তাহলে প্রার্থনাও করে আসব, যদি ঠাকুর আমায় পথ দেখিয়ে দেন। যাই, এখন শুয়ে পড়ি।
এতগুলো বছর ধরে এই বাড়িটাতে আমি শুধু সবার সুখ দেখে এসেছি। এই প্রথমবার আমি কারোর দুঃখ দেখছি। আমার মতো আরো একজন এই বাড়িতে সারাটা রাত একা বিছানায় কাটাবে, একা থাকার যন্ত্রণাটা সহ্য করবে, আর সেটা সহ্য করবে আমি যাকে একদম সহ্য করতে পারি না, সেই কাইয়া মেয়েটা। কি ব্যাপার, কি এত রাতে কেন ফোন করলে? করে ফেললাম। তোমায় ছাড়া আর একটা মুহূর্ত থাকতে পারছি না সোনা, খুব মিস করছি। আজকেই তো দেখা হলো সুকুমার। কাল আর একবার দেখা করতে পারবে? পাগল হয়েছো তুমি? এত ঘন ঘন দেখা করা যাবে না। কেন বুঝতে পারছো না? আমি তো বলছি যে বাড়িতে এখন বেরোলে মুশকিল আছে। তুমি যখন বেরোবে তখন সবাই ঘুমোবে, একদম সকাল সকাল দেখা করব। আমার শ্বশুরমশাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। দেখা করলে আমাকে তার আগেই বাড়িতে ঢুকে পড়তে হবে। তুমি ভোরবেলায় ওই ভাঙা মন্দিরটা আছে না, ওখানে অপেক্ষা করো, আমি চলে আসবো। ওকে, বাই ডার্লিং। বাই। তোমার ওই হিটলার শ্বশুর মশাই এই নতুন বউটাকে একদম পছন্দ করে না, না? তা তো একদমই করে না, কিন্তু তাতে তোমার কি লাভ শুনি? তাতেই তো আমার লাভ সোনা। এই বউটাকে মোহরা করে তোমাদের বাড়ির ঝামেলাটা আরো বাড়িয়ে দিতে হবে, তবেই না হাঁড়ি আলাদা করা যাবে। তারপর কি হবে? শোনো আমার মামনির কথা, তোমায় নিয়ে না আর পারা যায় না। আচ্ছা, আরে বাবা, তোমাদের বাড়ির ঝামেলাটা যত বাড়বে তত তাড়াতাড়ি তোমার শ্বশুরমশাইয়ের জমি আমার হাতে আসবে। আর তারপর কি 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 তারপর? তারপর তোমাকে নিয়ে আমি কি শুনি? শুনবো। কেউ পুকুরে নেমেছে না? আস্তে আস্তে কথা বলো। কেন এখন কেন আসতে? আমি বারবার করে বলেছিলাম এইভাবে দেখা করলে আমরা ধরা পড়ে যাব। এখন কি হবে? আমাদের কেউ দেখে ফেলেনি তো সুকুমার? আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। তো সকালে তোমাদের বাড়ির কেউ আরে বাবা, কি দেখছো তুমি? বলবে তো? আরে দেখার জিনিসই দেখছি। কি দেখার জিনিস? ও যে যাই বলুক, পুকুরে না নামলে কি স্নান হয়? দেখে কি বুঝছো সোনা? বুঝছি তো অনেক কিছুই। এবার যেটা বুঝছি সেটা শুধু সবাইকে বোঝানোর পালা। আমি আসি। এই দাঁড়াও না, এই তো এলে, এখনই চলে যাবে? একটু থাকো। সুকুমার, আমি যদি এখানে থাকি তাহলে যে এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। সুযোগ? কিসের সুযোগ? সুযোগ তুমি বললে না বাড়ির মধ্যে এবার ঝামেলা পাকাতে হবে, তো
কিন্তু চোখের সামনে যখন এত বড় সুযোগ আছে কি করে হাতছাড়া করি বলো? এই না হলে আমার সোনামণি। আসি। ঠাকুর, তুমি তো জানো আমি আজ এখানে নিজের জন্য আসিনি। সেজদা চলে যাওয়ার পর এই বাড়ির সবার মনে কত কষ্ট। তুমি তো সব পারো ঠাকুর, সেজদাকে এই বাড়িতে ফিরিয়ে আনো না, তাহলে সবার দুঃখ কষ্ট সব চলে যাবে, সবার মন খুব ভালো হয়ে যাবে, এই বাড়িতে খুশি ফিরে আসবে। ঠাকুর, তুমি আমার ডাক শুনবে তো?